আজকে ব্ল্যাক হোল নিয়ে দু চার কথা বলবো। আমরা সবাই জানি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি আবার দুই ভাগে বিভক্ত, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছিলেন গ্র্যাভিটির জন্য শুধুমাত্র সময় নয়, শব্দ, উত্তাপ আর আলো প্রভাবিত হয়। আর এখানেই ব্ল্যাক হোলের কনসেপ্ট চলে আসে। ব্ল্যাক হোলের হাত থেকে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হওয়ার জন্য আলোও রেহাই পায় না। সব কিছুর সাথে ব্ল্যাক হোল আলোকেও গিলে খায়। থিওরি অফ রিলেটিভিটি অনুসারে গ্র্যাভিটেশনাল ফোর্স আলোর গতিবেগের সমান পর্যন্তই বাড়তে পারে। যে কোনো নক্ষত্রের মধ্যে মূলত দুই ধরনের বিপরীতমুখী ফোর্স কাজ করে, একটি কেন্দ্রাভিমুখী গ্র্যাভিটেশনাল ফোর্স আর অন্যটি বহির্মুখী নিউক্লিয়ার রিয়াকশন ফোর্স। নিউক্লিয়ার রিয়াকশনের ফলে হাইড্রোজেন হিলিয়ামের পরিমাণ কমতে কমতে নিঃশেষ হয়ে যায়, ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য কিছুই বেঁচে থাকে না। নক্ষত্রের কেন্দ্রে প্রচণ্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নক্ষত্রটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে ফেটে পড়ে, আর মাঝখানে কনডেন্স জায়গাটি ব্ল্যাক হোলে পরিণত হয়।